কি বলল? ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। আচ্ছা, এটা কি আপনাদের শুনতে ভালো লাগছে? কৃষ্ণ লোককে দান করবে, পরক্ষণে কৃষ্ণকে আবার ভিখারি বানিয়ে দেবে, এটা কি ঠিক জিনিস? নারদ মুনি বলছে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। এবার কৃষ্ণ তো ওই জায়গায় প্রতিবাদ জানালেন, আস্তে 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 কৃষ্ণ ওই জায়গায় প্রতিবাদ করলেন। কৃষ্ণ বলছেন, মুনিবার সামনে এসো, আমি লোককে দান করব, পরেক্ষণে আমি ভিক্ষে করে চেয়ে নেব, এটা তো লোকে হাসাহাসি করবে। হুমায়রা, তাহলে একটা কথা আপনাদের আমি সত্যি কথা বলি, শুনে নিন। আজকে যে পালাটি হচ্ছে তার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। প্রথম নিয়মটা হচ্ছে ত্রিভুবনের লোকজন নিমন্ত্রণ পেয়ে যাবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে যেটা হাসি মুখে চাইবে কৃষ্ণ সেটা দান করবেন। আর 3 নম্বর নিয়ম হচ্ছে সবাইকে দান করার পরে কৃষ্ণকে নারদ মুনি ভিক্ষা করার জন্য বেরোতে বললেন। এইটা যখনই কৃষ্ণকে বলেছেন তখন কৃষ্ণের মাথাটা গরম হয়ে গেল। কৃষ্ণ তখন নারদ মুনিকে বলছেন, আচ্ছা আপনাদের একটা কথা বলি, আমি না একদিন মুর্শিদাবাদের দাহাপাড়ায় একটা কীর্তন গাইতে গেছিলাম। আস্তে, মুর্শিদাবাদের দাহাপাড়া ওই 3-4 কিলোমিটার দূরের মধ্যে হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে কীর্তন গাইতে গেছিলাম। সেখানে মানে বিশাল ব্যাপার, কয়েক হাজার ভক্ত সমাগম। তা হঠাৎ দেখি বিরাট স্টেজের মধ্যে হরিনাম হচ্ছে। ওই 2.5 ঘন্টার মতো প্রায় গানটা করেছি। একদিকে মায়েরা বসে আছেন, একদিকে বাবারা বসে আছেন, মাঝখানে বাঁশ দিয়ে ফাঁকা জায়গায় ঘেরা রয়েছে যাতায়াত করার জন্য। হঠাৎ দেখি বেটা একটা মাতাল টলতে টলতে আমার দিকে এগিয়ে আসছে। এখন আমার তো টেনশন হচ্ছে যে কেউ তো আসছে না, ও মাতাল আসে কেন? যাই হোক, এখন ও আসছে তো আর আমি কিছু বলতে পারি না, আর কমিটিও কেউ কিছু বলেনি। ও বেটা একবারে তিড়বিড় করে উঠে এসে স্টেজের মধ্যে মাইক্রোফোনটাকে নিল কেড়ে। মাইক্রোফোনটাকে কেড়ে নিয়ে খুশি হইয়া অমুক হইয়া তমুক হইয়া, ও বাবা কত কিছু বলার পরে দেখি পকেট থেকে 3খানা 2000 টাকার নোট বার করেছে। তখন 2000 টাকার লাল নোট ছিল, ওটা বার করে সেফটি পিন দিয়ে আমার ওড়নার মধ্যে দিয়ে বেটা ডাঁটের মাথায় চলে গেল। তা আমি তখন দেখলাম যে মাতাল হোক আর গাঁজাখোর হোক আর আমার দেখার দরকার নেই। এখন দক্ষিণাটা যখন দিয়েছে আমি তো একবারে গায়ে মাথায় হাত বুলিয়ে আরো মালিশ করে দিলাম। তা ভালো, ও বেটা ওই যে গেল আর আসেনি। কিন্তু কীর্তন শেষ করে যখন বাসায় গিয়ে বসেছি, ড্রেস চেঞ্জ করেছি, পেমেন্ট নিয়ে নিয়েছি, এইবার আমি বাড়ি আসবো, বেটা মাতাল ঘুরে ঘুরে আমার পাশে গিয়ে বসেছে। ঘুরে পাশে গিয়ে বসেছে, বসে এইবার আমাকে কোনোই দিয়ে ঠেলা মারছে। দাদা, ও দাদা, দাদা, আমার গায়ে ঠেল মারছো কেন? বলে আপনি আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ, আপনি তো সেই স্টেজে, আমি ওই লোক, আমি স্টেজে উঠেছিলাম, আমি আপনাকে 3টে 2000 টাকার নোট দিয়ে দিলাম। বলে হ্যাঁ দিলেন তো। বলে ওই 3টা নোট আমাকে ফেরত দেন। আমি বলে ফেরত দেবো কেন রে বাবা? তুমি হাজার মানুষের মধ্যে খুশি হইয়া অমুক হইয়া তমুক হইয়া বললে, আর এখন তুমি ফেরতের কথা বলছো। বলে আসলে আমি যখন আপনাকে ওগুলো দিয়েছিলাম না, তখন আমার ভেতরে আমি নিজেই ছিলাম না, আমার পেটের মধ্যে একজন ছিল, ও দিয়েছে, এখনো বেরিয়ে গেছে, আপনি ওটা দিয়ে দিন। এখন কোনো জিনিস দেওয়ার পরে সেটা যদি ও আবার গুছিয়ে বাগিয়ে কোনো কায়দা করে ফেরত নিয়ে নেয়, ওটা হাসি বাইরে থেকে লাগলেও ভেতরে তো কষ্ট লাগবে। 6000 টাকা বলে কথা, এখন বাধ্য আমি দিয়ে দিলাম, কিন্তু এটা হাস্যকর তো বটে। কেউ কিছু দিয়ে পরক্ষণে চাইলে সেটা হাস্যকর অবশ্যই হয়ে যায়। তা আজকে কৃষ্ণকে যখন বলেছেন সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করি যাবে মনের সুখে, তখন মাথাটা কৃষ্ণের গরম হয়ে গেল। বলে আমি লোককে দান করব, পরক্ষণে চেয়ে নেব, এ তো লোকে হাসাহাসি করবে। তখন নারদ মুনি বলছে না 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 না, তুমি হাস্যকর ভাবে চাইবে কেন? মনে করো তুমি কাউকে দান করেছো 5 লাখ টাকা, কিন্তু পরক্ষণেই যখন ভিক্ষার আঁচলটা তুমি তার কাছে পাতবে, তুমি বলবে বাবা আমাকে 1টি টাকা ভিক্ষা দাও। বলি উমা 5 লক্ষ টাকা দান করব, পরক্ষণে 1 টাকা চেয়ে নেব কেন? বলে বুঝলে না, কাউকে অধিক মাত্রায় দান করে পরক্ষণেই মাথা নত করে সামান্য যদি কিছু চেয়ে নেওয়া যায়,
তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি 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 বল। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ওই দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। আচ্ছা, তাহলে এই জন্য আপনাদেরকেও একটা কথা বলি, কোনোদিন যদি কোনো পারপাসে কাউকে দান করেন, সেটা ধর্মীয় অনুষ্ঠানে হোক, কারো শারীরিক অসুস্থতাই হোক, অভাব অনটনের দিক থেকে হোক, কাউকে যদি মনে হয় যে আপনি অনুদান করেছেন, চেষ্টা করবেন ওই দান যেন আপনাকে অহংকারে পরিণত না করে। এটা কৃষ্ণকে পর্যন্ত নারদ শিখিয়ে দিলেন। দান এমন একটা জিনিস, কারোর হাত দিয়ে যদি দান হয়ে যায় তার অজান্তেই অহংকার তৈরি হয়ে যায়। তাই ভগবানকে শিক্ষা দিলেন, দান করে অহংকার যদি তোমার এসে যায়, দানের ফল থেকে যতটা না হবে তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। তাই জন্য যখন সুন্দর করে কৃষ্ণকে বুঝিয়ে দিলেন, এইবার নারদ মুনির কথা পরিষ্কার বুঝে গেছেন। এইবার কৃষ্ণ বললেন, নারদেরও কথা শুনি কহে দেবে চিন্তামণি। নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। এই নিমন্ত্রণের ভারে কে বালবে। এই নিমন্ত্রণের ভারে কে বালবে। আরে নিমন্ত্রণের ভারে কে বালবে। এই নিমন্ত্রণের ভারে কে বালবে। আচ্ছা, এইবার নারদ মুনিকে কৃষ্ণ বললেন, মুনিবর আজকে তাহলে আমি দানব্রত যজ্ঞ করব, কিন্তু দানব্রত যজ্ঞটা তো আমার রাজবাড়িতে হবে না। তখন নারদ মুনি বলছে, না 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 না, রাজবাড়িতে ওটা করলে হবেও না, কারণ রাজবাড়িতে করলে তোমার বসার জায়গা তুমি দিতে পারবে না। এবার আপনাদের আমি ঠিকানাটা বলে দিই, সেই জায়গাটা যদি জীবনে কোনোদিন পারেন তো আপনারা ঘুরে আসবেন। মায়েরা, বাবারা, সবাইকে বলছি, কোনোদিন কোনো পারপাসে যদি আপনারা গুজরাটে বেড়াতে যান, গুজরাট যদি কোনোদিন বেড়াতে যান, গুজরাটের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে সোমতীর্থ। সেই সোমতীর্থের জলের পাশে একটা সরোবর রয়েছে, যে সরোবরে চাঁদকে স্নান করিয়েছিলেন, এবং চাঁদকে স্নান করানোর পরে চাঁদের হারানো প্রভাটা ফেরত এসেছিল। প্রভা মানে হচ্ছে জ্যোতি, আর আসমানে ফিরে পাওয়া। সেই চাঁদ ডোবানোর পরে চাঁদের হারানো প্রভা যেহেতু ফেরত পেয়েছিল, তাই সেই থেকে সেই জায়গাটার নাম হয়ে গেছিল প্রভা যুক্ত আস, সুতরাং প্রভাস। ওইখানে একটা প্রভাস তীর্থ নামে একটা খুব মূল্যবান তীর্থ রয়েছে, বেড়াতে গেলে দেখে আসবেন। আর ওই প্রভাস তীর্থের জায়গায় কৃষ্ণ গিয়ে এই দানব্রত যজ্ঞটা করেছিল বলে ওই যজ্ঞটাকে কেউ কেউ বলেন প্রভাস যজ্ঞ। কিন্তু আসলে আপনাদের বলে দিই, প্রভাস যজ্ঞ নামে কৃষ্ণ কোনো যজ্ঞ করেনি। যজ্ঞ হয়েছিল দানব্রত, প্রভাসের কুলে হয়েছিল বলে তাই তার নাম হয়ে গেছিল প্রভাস যজ্ঞ। এইবার সবার নামে নিমন্ত্রণ হচ্ছে। মায়েরা, কার কার কি নাম আছে নামগুলো মনে মনে বলে দিন কৃষ্ণকে, তিনি লিখে নেবেন। কিন্তু তার আগে প্রথম যে চিঠিটা লিখলেন, কার নাম? প্রথম চিঠি কার নামে লিখছেন কৃষ্ণ, দেখুন। আচ্ছা, কার নামে লিখলে ভালো হয় মায়েরা বলবেন একটু, কার নামে লিখবে? কৃষ্ণ আজকে চিঠি লিখবেন, কৃষ্ণ 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 ভগবান, তিনি চিঠি লিখবেন কার নামে? রাধারানীর নামে। আচ্ছা, আপনারা কি বলতে চান, রাধারানীর নামে লিখবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আপনারা শুনুন। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে দক্ষ রাজা শিবকে বাদ দিয়ে যজ্ঞ করেছিল বলে কি সর্বনাশ হয়েছিল। আপনি যেহেতু যজ্ঞ করবেন, সেখানে শিবকে বাদ দিয়ে যজ্ঞ কোনোদিন সম্পন্ন হয় না, কারণ শিব হচ্ছে যজ্ঞের ঈশ্বর। তাই জন্য শিবের আর এক নাম যজ্ঞেশ্বর। তাহলে শিব বাদ দিয়ে যজ্ঞ করা যাবে না। তাই আজকে কৃষ্ণ প্রথম যে চিঠিটা লিখলেন সেটা রাধারানীর নামে নয়, প্রথম চিঠিটা লিখেছেন প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী,
পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে, তারপর গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে, এবারে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে আরে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে গোবিন্দ পদ্মজনী। আমার পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল, লোক যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা, এখানে যারা যারা নাম বলতে চান নামটাও বলবেন, গোত্রটাও বলবেন, গোত্র বাদ দিয়ে নাম বলবেন না। চোখ বন্ধ করে আপনার নামটা উচ্চারণ করে কৃষ্ণের উদ্দেশ্যে ছেড়ে দিন, আর গোত্রটাও বলে দিন। কৃষ্ণ যে যার নামে চিঠি লিখে দেবেন, সেই চিঠির সংবাদ আপনার কাছে আপনা আপনি চলে আসবে নারদের দ্বারা। সবার নামে চিঠি লেখা হয়ে যাওয়ার পরে নারদমুনি প্রথমেই স্বর্গের দেবতাদেরকে দিয়ে দিয়েছেন, তারপরে মর্তের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দিয়ে দিয়েছেন, দৈত্যের পাতালের দৈত্যগুলকে দিয়ে দিয়েছেন, দিয়ে এইবার নারদ শেষের চিঠিটা কাকে দিচ্ছেন মনে নেই আপনাদের? কয়েক বছর আগে নারদমুনি রাধারানী চোখের জলটা মুছিয়ে বলে এসেছিল না যে রাধে তুমি আর কেঁদো না, আমি তোমার সঙ্গে মিলন ঘটাবো। আজকে তো সেই দিন। এইবার রাধারানীর কাছে এসে চিঠিটা দিলেন, আর রাধারানী সেই চিঠিটা নিয়ে 100 বছর পরে রাধারানী বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা আমাকে নূতন করে শাড়ি পরিয়ে দে, গয়না পরিয়ে দে, আলতা পরিয়ে দে, নূপুর পরিয়ে দে, শীতিতে সিঁদুর লাগিয়ে দে, আমি দানব্রত যজ্ঞে যাব, আমার কৃষ্ণ আমাকে চিঠি দিয়েছেন। তা মায়েরা, আজকে রাধারানী নূতন করে সাজুগুজু করছেন, আপনারা একটু উলুধ্বনি দেবেন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, হরি 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 বল। রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, আর বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত এবারে রাই করিলা সাজে, খুঁজিয়া আরে রাই করিলা সাজে, রাই করিলা সাজে, সঙ্গিনী রঙ্গিনী, উলুধ্বনি হরি বল। রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী। রূপ তরঙ্গিনী। বসো। তাহলে আজকে রাধারানী সাজুগুজু করেছেন। এখানে আমার ডান দিকে, পিছন দিকে, সামনে বাম দিকে মায়েরা বসে আছেন। রাধারানীকে আজকে ললিতা বিশাখা সুন্দর করে শাড়ি পরিয়েছে, গয়না পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, আলতা পরিয়েছেন, পায়ে নূপুর পরিয়ে দিয়েছেন, ঘোমটা টেনে দিয়েছেন। এইবার কৃষ্ণ দর্শনে যাবেন। আপনারা বলুন, এটা আপনাদের ভালো লাগছে না বুকে যন্ত্রণা হচ্ছে? এখানে এই যে রাধারানী 100 বছর পরে কৃষ্ণ দর্শনে যাবেন, আস্তে আস্তে, 100 বছর পরে রাধারানী কান্নাকাটি করার সত্ত্বেও আজকে যে এইবার কৃষ্ণ দর্শনে যাবেন, নিমন্ত্রণটা পেয়েছেন, এটা আপনাদের কি ভালো লাগার বিষয় নাকি মনে মনে কষ্ট লাগার বিষয়? ভালো তো লাগছে,
কিন্তু একজন তো হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে, সে তো একবারে হিংসেতে জ্বলছে। সে রাধারানীর ওই কে ননদী, তার নাম কি কুটিলা, ও তো একবারে জ্বলে পুড়ে ছাই। ও দাদা, দাদা বলছি, বড় লোকের মেয়েকে বৌদি করে নিয়ে এসেছো, হ্যাঁ? ভাঙা ছাদের তলায় শুতে দেবে বলে? হ্যাঁ, শোনো, আবার বলো, আবার তেড়ে গায়ের জোর ধরে বলো। শোনো, বৌদি 100 বছর ধরে কেঁদে 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 মরণ হয় না। আজকে নূতন করে শাড়ি পরেছে, গয়না পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে, কেন জানো? তুমি এটা জানো না? আজকে এই রাতের বেলায় কৃষ্ণ দর্শনে যাবে। আবার ও মানে কি? তুমি একটা কাজ করো, মা কালীর মন্দিরে যাবে, মা কালীর মন্দির থেকে তুমি ওই খাড়াটাকে টেনে নিয়ে এসো। নিয়ে আমার মনে হয় তুমি আর ওই সময় দিও না, তুমি যে ওই যেন তেন ভাবে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করে দাও, কেমন? এবার যখনই বলেছে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করে দাও, তখন আয়ান করেছে কি মায়েরা, সঙ্গে সঙ্গে আয়ান হচ্ছে কালীর ভক্ত। কালীর মন্দিরে গিয়ে ওই যে খাড়াটা থাকে মা কালীর হাতে, ওই খাড়াটাকে টেনেছে, টেনে নিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে কোথায় যাবে? বলি, এত রাত্রে শাড়ি পরে আর এই এত বড় একটা সিঁদুরের ফোঁটা দিয়ে আর ওই গয়না কাটি পরে কোথায় যাবে? তখন রাধারানী বলছেন, স্বামী আপনি যখন এসে গিয়েছেন তাহলে আমার ভালোই হলো। আমি ভেবেছিলাম একটু পরেই আপনার চরণ ধরে অনুমতিটা নেব, তা আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। কোথায় যাবে তুমি? রাধারানী বলছেন, আমি আজকে কৃষ্ণ দর্শনে যাব। কৃষ্ণ দর্শনে যাব মানে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি কৃষ্ণ দর্শনে যাবে? বলে, হ্যাঁ স্বামী, আজকে আমাকে অনুমতি দিন, আজকে আপনি বাধা দেবেন না। আজকে যদি আপনি আমাকে বাধাও দেন, আজকে আমি শুনবো না, আমি জোর করে কৃষ্ণ দর্শনে যাব। যখনই বলেছে জোর করে যাব, তখন এইবার আয়ান বলছেন, শোনো রাধে, জোর করে যদি তুমি আমার ঘর থেকে পাটা একবার বাইরে রেখেছো, আমি তোমাকে এই খাড়া দিয়ে শাস্তি দেব। এতক্ষণ রাধারানী চুপ ছিল, যখন শাস্তি দেব বলেছে রাধারানী, তখন এইবার চোখ বড় করে বললেন, চোখগুলো বড় বড় করে বলছে, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমাকে চেনো, আমি কে? আমাকে চেনো? যদি আমাকে এতগুলো বছরেও চিনতে না পারো, আজকে তুমি চিনে নাও আমি কে। বলি, চেনো না তুমি যে মোরে, হরি হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে। এত বলি হইল অপরূপ, ও গো এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, হরি 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 ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। ঘুরে গেল মায়েরা। কৃষ্ণ কালী হয়েছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু রাধারানীও যে একটা দিন কালী রূপ ধরেছিল এটা অনেকেই জানেন না। আজকের দিনটায়, আজকের দিনে রাধারানী কালী রূপ ধরে তার স্বামী আয়ানকে পাগল করিয়েছিলেন। যখন রাধারানীর মধ্যে কালী রূপ দর্শন করলেন, আয়ান খাড়াটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে মাকে ডাকতে লাগলেন। তাই আপনাদেরকেও বলছি মায়েরা, রাধার চরণ ধরে যেহেতু আয়ান মাকে ডেকেছেন, আজকে ওই সুযোগে আমরাও রাধারানীর চরণ ধরে সবাই একটু হাত জোড় করুন, মাকে ডেকে নেব। রাধারানীর চরণ ধরে আয়ান বলে উঠলেন, মা
তুমি আমার আরাধ্যা দেবী মা, তুমি আমার সংসারে বিরাজ করেছো, আমি তোমাকে চিনতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই বলে রাধারানীর চরণ ধরে আয়ান ও ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষটকার শরাদুমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদ্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वां तयैतसृजते जगत् तयैतत्पल्लाति देवी तमादिशान्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संगृहीते रूपन्ते जगतो हास जगन्मये महावेद महामाया महामेधा महासंधि महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रय विभाविनी कालिनत्रिर्महोरात्रिर्महोरात्रिस्वधारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्य शान्तिः शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शङ्खिनी चापेडे बाणभूषुण्डी परिघायुधा सम्या सम्मतरा शेष तमेव दाति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा निताय गौर हरि बोल মানে মা কালীর মানে আয়ান হচ্ছে তার নিজের স্ত্রীর চরণ ধরে এতটাই ব্যাকুল প্রাণে ক্রন্দন শুরু করলেন, সাক্ষাৎ মা তিনি এসে আয়ানকে দেখা দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে আচ্ছা একটুখানি আপনাদের অনুমতি নিয়েই মায়েদের, যেহেতু একটু মায়ের স্তব আমরা শুনলাম, একটা কলি কি মায়ের গান গাইব? এক লাইন, বেশি গাইব না, একটা ছোট্ট করে। পরবর্তী দল আছে ওনার গানও আপনাদের শুনতে হবে, ছোট্ট করে একটা গান গাইব, একটা প্যারা গাইব, বেশি না। মা 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 গো মায়ামার ও মা জাননী মা গো ও মা জননী, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে,
মাতরকে পরালো, মাতরকে মাতরকে পরালো, মাতরকে পরালো শ্মশানে চিতার ভস্য তিলকে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। এই মা, হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি, হাড়ের মালা কোথায় পেলি, হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি, তোর গৌরী নামটি বলে না মা, 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 মাতর হরে নীলকে, চোখের কাজল হরি 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 মাখিয়ে দিল কে। তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বাস, রাস্তা এখানেই থাক, ছোট্ট করে, সময়টা খুব সংকীর্ণ তো এখানেই থাকলো। সবাই বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানীকে এইবার অনুমতি দিয়ে দিচ্ছেন আয়ান, যে আয়ান একটু আগে শাসন করবেন বললেন, আজকে সেই আয়ান ব্যাস অনুমতি দিয়ে দিলেন। শুধু একটা কথাই বলল যে রাধে, আমি তোমাকে আর বাধা দিতে পারি না, তুমি যাও, তুমি দানব্রত যজ্ঞে কে কৃষ্ণকে তুমি দর্শন করবে, তার সঙ্গে কথাও বলবে, কিন্তু যেহেতু তুমি কৃষ্ণ দর্শনে যাবে, ওখানে গিয়ে যদি কৃষ্ণের সঙ্গে তোমার কথা হয়, দেখা হয়, তাহলে অন্তত ওই ফাঁকে আমার হয়ে দু চারটে কথা তুমি কৃষ্ণকে শুনিয়ে দিয়েছ। ব্যাস, এই বলে যখনই অনুমতি পেয়ে গেলেন, এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন, নিমন্ত্রণ হকিব পাইয়া ব্রজবাসী গণ, এবার নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন, এবার নিমন্ত্রণের পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন। আরে প্রভাস যজ্ঞের পথে করিল গমন, এবার প্রভাস যজ্ঞের পথে করিল গমন, ভাষযোগের পথে করিল গমন। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা, শপথ ভরিয়া দিল দধি দুধ ছানা। আর ফলমূল কত নিল না যায় গণনা, আরে ফলমূল কত নিল না যায় গণনা, আর ফলমূল কত নিল না যায় গণনা। ওই ফল মূল রত দিল না যায় গণনা। দাঁড়াও, এই যে মায়েরা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত যে নিল না যায় গণনা। আচ্ছা, তার মানে শকট মানে কি? শকট মানে গরুর গাড়ি, গরুর গাড়ি করে একবারে বোঝাই করা ফল ফুল, হ্যাঁ, তারপরে ওই দুধ ঘি ক্ষীর সর ছানা ননি মাখন সাজিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু রাধারানী তো টেনশনে পড়ে গেলেন। রাধারানী ভাবছেন
এরা এত এত জিনিসগুলো কৃষ্ণের জন্য নিয়ে যাবে, তা আমি কোন জিনিসটা নিয়ে যাব? আমাকে এদের মধ্য থেকে এমন একটা জিনিস নিয়ে যেতে হবে যেটা কৃষ্ণ অন্যান্য কারোর জিনিসকে যতটা না ভালোবাসবে তার থেকে আমার জিনিসটাকে যেন আগে গ্রহণ করেন। রাধারানী অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি এমন একটা জিনিস নিয়ে যাব যেটা কৃষ্ণ কারোর জিনিসের দিকে না তাকিয়ে আমার জিনিসটার দিকে যেন ফেল ফেল করে তাকিয়ে থাকেন। তাই জন্য আজকে রাধারানী চিন্তা ভাবনা করে সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, তিনি যুক্তি করিয়া, সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া, আর সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, ওগো সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া, বিনাশতর বিনাশতর, এত জোরে নয়, খেটেক খেটেক খটক খটক বিনাশতর, আর বিনাশতর আস্তে করে, আমার কথাগুলোকে শুনতে দিতে হবে। বিনাশতর এই যে সুতোটা, এই দাঁড়াও, এটা তো মালা, এর ভেতরে সুতো আছে না নেই? আছে। কিন্তু রাধারানী আজকে এমন একটা বড় মালা বানিয়েছে যাতে সুতো নেই। বিনা সুতোর মালা আপনারা শুনেছেন কিন্তু দেখেননি, আমি নিজে দেখে এসেছিলাম মুর্শিদাবাদের বহরমপুরে, ওই দিককার, এখন হয়তো বানাই কিনা জানি না। আমি বেশ কয়েক বছর আগে মুর্শিদাবাদের কিছু কিছু বাড়িতে আপনাদের মতন মায়েরা বিনা সুতো দিয়ে বড় বড় মালা তৈরি করে ঈশ্বরের গলায় দেয়, ভগবানের গলায় দেয়। আর মালাটি কেমন ভাবে তৈরি করবে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে ভেতরে সুতো নেই। আচ্ছা ঠিক আছে, উঠে এসো। আচ্ছা, এই যে রাধারানী বিনা সুতোর মালা নিয়ে কৃষ্ণের জন্য নিয়ে যাবেন, আর ওই ফাঁকে আপনাদের কাছে এখানকার বাবারাও যাবেন। আপনারা ওই সুযোগটাতে রাধারানীর চরণে দান অনুদান হিসেবে আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, একটুখানি বাবা অনুদান করে দেবেন, কারণ আপনাদের দেওয়া সম্পদ দিয়েই এত সুন্দর বাসর সাজানো হয়। তাই আজকে যদি ওনাদের ভিক্ষার ঝুলিতে কিছু দেন তাহলে এই দানব্রত যজ্ঞের দানটা আপনার ওইখানেই হয়ে যায়। তাই আজকে রাধারানী যাচ্ছেন বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া, ওগো বিনা সুতোর গাথা মালা হরষিত হইয়া, বিনা সুতোর গাথা মালা হরষিত হইয়া, আর বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, এই বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, গাথে বৃষ ভানুবালা, বিনা সুতোর মালা, ওগো গাথে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, ওই গাথে বৃষ ভানুবালা করবে তাদের চিকন কালা, হরি 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 বল। গায়ে তাদের চিকন কালা, গোবিন্দ ভানুবালা, গায়ে তাদের চিকন কালা, গাথে বৃষ ভানুবালা, গায়ে তাদের চিকন কালা, গায়ে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, বিনা সুতোর আর মালা, বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া, ওগো বিনা সুতোর গাথে মালা হরষিত হইয়া, বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া। আচ্ছা তাহলে মা সবাই প্রভাস যজ্ঞে যাবেন তো, দানব্রত যজ্ঞে যাবেন তো, আপনারা যাবেন? তাহলে যেতে গেলে আপনাদের একটা কাজ দেব, সবাই বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি। বাহ, দারুণ, বেশ, হ্যাঁ বেশ, গলার একটা জোর আছে। আচ্ছা আর একবারটি বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি। আচ্ছা এই ভলিউমটা থাকবে, শুধু জয় বলাটা ঘুরিয়ে দেবেন। আপনারা ভলিউমটাকে যা রেখেছেন রেখেছেন, শুধু জয় এটা বলবেন না, শুধু ওই ফাঁকে বলবেন। আমি বলবো বলো বলো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। ব্যাস, আপনাদের ডিউটি ওই পর্যন্ত শেষ হয়ে গেল, আর কিছু বলতে হবে না। বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল, বলো নন্দ के आनंद भयो जय कन्हैया लाल की, হাতি ঘোড়া পাল কি, हाथी घोड़ा पाल की। হাতি ঘোড়া পাল কি। ব্যাস, হাতি ঘোড়া পালকি দিয়ে যখন জয়ধ্বনি দিচ্ছেন, কৃষ্ণ বুঝে গেলেন হাতি ঘোড়া পালকি দিয়ে জয়ধ্বনি দিচ্ছেন মানে ওটা আমার শ্রীদাম সুদামের দল এসে দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সখাদেরকে গ্রহণ করলেন এবং রাজপ্রাসাদের ভেতরে তাদেরকে বসার সুযোগ করে দিলেন। এইবার সখাদেরকে যত্ন করে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেন
এইবার আরেকটি দরজা, সেইখান দিয়ে আসছেন মা যশোদা দেবী। যশোদা দেবী দরজার সামনে এসে গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, আমার গোপাল বলিয়া কাঁদলে মা। ওরে গোপাল রে গোপাল, ওরে আমার গোপাল রে, ওরে আমার গোপাল রে, ওরে গোপাল রে ও রে গোপাল, ওরে গোপাল রে, রে